গ্রামে গিয়েছিলাম আর সবাই মিলে এভাবে আম ভর্তা করে সবাইকে খাওয়াই একদম চমকে দিয়েছি। অনেক ছোটোবেলায় একদম আমের সিজন যখন আসতো তখন প্রতিদিন মনে হয় বিকেলবেলা সবাই মিলে এভাবে ভর্তা করে খেতাম। আর এখন যেহেতু সবাই সবার মতো কর্মস্থলে ব্যস্ত হয়ে গেছে, তো এখন সেরকম আনন্দগুলো আসলে হয় না। তো অনেক দিন হচ্ছে বাবার বাড়িতে ছিলাম, প্রায় 10 থেকে 15 দিনের মতো ছিলাম এবার। তো এবারের মতো আমার বিয়ে হয়েছে পর্যন্ত কখনো থাকিনি। তো সবাই মিলে এখন আমাকে ধরলো যে আমার হাতে আম ভর্তা খেয়ে খাওয়াতে হবে। আর কি করা, এতজনের আম ভর্তা তো আমি একা করতে পারবো না। তো সবাইকে বললাম যে আমাকে সবাই একটু সহযোগিতা করো, তাহলে আমি হয়তোবা খুব তাড়াতাড়ি পারবো। যাই হোক, আমি আম ছিলে দিচ্ছি, ওইদিকে আমার ছোটো বোন পেঁয়াজ কুচানি দিয়ে সেগুলো একদম ছোট ছোট করে যেভাবে সুন্দর হয় সেভাবে করে নিচ্ছিল। আর ওইদিকে একদম গ্রামের যে চুলা, মানে মাটির চুলা থাকে, সেখান থেকে আমরা শুকনো মরিচটা পুড়ে নিয়েছি, মানে আমার ভাইয়ের বউ পুড়ে দিয়েছিল। এই যে এটা দিয়ে আম ভর্তা হবে। তো এদিকে সব ভর্তার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সবাই দেখেন খাওয়ার জন্য একদম মানে ঘিরে বসে আছে। আর আমি কি করছিলাম, যে আমটা মনে হচ্ছে আমার একটু মিষ্টি হবে সেটা একটু খেয়ে খেয়ে আমি তো শেষ করে দিচ্ছি। মানে কাটতে কাটতে যে এত পরিমাণ আম খেয়েছি যেটা বলে বোঝানো যাবে না। আর এই আমগুলো একদম গাছ থেকে পাড়া আম ছিল না, শিলাবৃষ্টিতে যে আমগুলো পড়ে থাকে সেই বৃষ্টির আম। তো কয়েকদিন আগে অনেক অনেক বৃষ্টি পড়েছে সব জায়গায়, আমাদের এখানেও অনেক বৃষ্টি পড়েছিল। তো সেখান থেকে মা আমাদের গাছ থেকে যেগুলো নিচে আম পড়েছিল সেগুলো নিয়ে আম ভর্তা করার জন্য রেখে দিয়েছিল। তো এদিকে তো বললাম না, আমি মানে কাটতে কাটতে এত পরিমাণ আম খেয়েছি যেটা বলে বোঝানো যাবে না। আর আমার ছেলে তো একদম আম পাগল হয়ে গিয়েছে বাড়িতে এসে। তো ওকেও দিচ্ছি, আমিও খাচ্ছি, আবার সবাইকেও খাওয়াচ্ছি। তো ওইদিকে আমার বোন সবগুলো কুচি করতেছে। আর ওই যে বললাম দর্শক, সবগুলো দর্শক তাকায় আছে যে কখন আম ভর্তা দিব, কখন তারা খাবে, সেরকম একটা প্রিপারেশান। তো সব কিছু রেডি করে এখন আমার বোনের সব রেডি হয়ে গেছে। এখন আমি লবণ দিয়ে যে শুকনো মরিচটা আমি ফুঁড়ে রেখেছিলাম সেগুলো একটু কষলায় নিব। যেহেতু কয়লার মধ্যে শুকনো মরিচগুলো পুড়ে নেওয়া হয়েছে, তেমন একটা মচমচে হয়নি, তো হাত দিয়ে কষলাতে একটু কষ্ট হচ্ছিল, তারপরেও কিছু করার নেই, কষলে নিয়েছি। মরিচটা তেমন একটা ঝাল ছিল না, যদিও দেশি মরিচ হলে হয়তো বা ঝাল হয়, এগুলো একটু মোটা মোটা মরিচ ছিল, জানি না কিসের মরিচ। তো আজকের ভর্তাটা গুড় দিয়ে করব, মাকে বললাম চিনি দিতে, মা বলল যে গুড় আছে, গুড় দিয়ে করলে আরও বেশি ভালো লাগবে। তো মার কথা মতো গুড় নিয়ে নিলাম, নিয়ে গুড়টা আর শুকনো মরিচ লবণ ভালো করে একটু কষলায় নিয়েছি। এবার ভর্তার মধ্যে দিয়ে ভালো করে মাখামাখি করব। আর এখন যে ভর্তাটা দেখতে পাচ্ছি, আমার সত্যি ভয়েস ওভার দিচ্ছি তো আমার জিভে জল চলে আসলো। একটু মানে যেটা জল চলে আসলো সেটা খেয়েও নিলাম। যাই হোক, তো আম ভর্তা করতেছি আর খাচ্ছি। আমি দেখতেছি মিষ্টিটা কেমন হয়েছিল, মনে হচ্ছে আরেকটু মিষ্টি দেওয়া লাগবে। তো মাকে বললাম আর একটু গুড় দাও। তো পরে দিয়ে একটু গুড় মিক্স করেছিলাম, আবার একটু লবণও মিক্স করেছিলাম, লবণটা একটু কম হয়েছে মনে হচ্ছিল। তো সব কিছু দিয়ে আবারও মাখামাখি করে নিয়েছি। বাড়ি থেকে আগে আমরা ছোটোবেলায় কলা পাতা দিয়ে এগুলো খেতাম, মানে কলা পাতা নিয়ে নিয়ে খেতাম। আর এখন সেই দিনগুলো কোথায় চলে গেল, তাই না? এখন বাড়ি থেকে সবগুলো বাটি বা ডিশ নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছি। আর আমাদের খাওয়ার সময় আমার 2টা ভাই আছে, তো সবার থেকে একটু একটু নিয়ে তাদেরকেও দিলাম। তো এই যে আমি সবার শেষে বড় একটা বাটি করে নিয়ে নিয়েছি, কেন জানেন? এই যে রসা থাকে, মানে ঝোল থাকে, সেই ঝোলটা নেওয়ার জন্য, মানে সেই ঝোলটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, সবার থেকে একটু একটু নিয়ে নিয়ে তাদেরকেও দিলাম, তারাও খেয়ে খুব মুগ্ধ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর এভাবে সবাই মিলে আম ভর্তা কে কে খেয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।